গবেষণা মতে ছোট্ট একটা ভুল আপনার বাবুকে লম্বা না করে ধীরে ধীরে খাটো, দুর্বল আর আত্মবিশ্বাসহীন করে দিতে পারে। অনেক বাবা মা প্রতিদিন এমন কিছু কাজ করেন যেগুলোকে তারা স্বাভাবিক মনে করেন, কিন্তু সত্যিটা হলো এই ছোট ছোট ভুলগুলোই একটা শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি থামিয়ে দিতে পারে। ভাবুন তো, আপনার বাবু ঠিকমতো খাচ্ছে, খেলছে, স্কুলে যাচ্ছে, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তার হাড়ের বৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে। শরীর ঠিকমতো শক্তি পাচ্ছে না, মস্তিষ্ক আর হরমোন সঠিকভাবে কাজ করতে পারছে না। আর এর পেছনে কারণ হতে পারে এমন একটা অভ্যাস যা আপনি প্রতিদিন নিজেই করাচ্ছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো শুরুতে এর কোনো লক্ষণ চোখে পড়ে না। বাচ্চা হাসছে, খেলছে, স্বাভাবিক আছে, তাই সবাই ভাবে সব ঠিক আছে। কিন্তু কয়েক বছর পর দেখা যায় একই বয়সের অন্য বাচ্চাদের তুলনায় সে খাটো হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। অনেক মা বাবা না জেনেই বাচ্চাকে এমন খাবার দেন যা পেট ভরালেও শরীরের আসল পুষ্টি কেড়ে নেয়। আবার কেউ কেউ মনে করেন বেশি পড়াশোনা করলেই হবে, ঘুম বা খেলাধুলা তেমন জরুরি না। অথচ গবেষণায় দেখা গেছে শিশু শরীর সবচেয়ে বেশি বাড়ে ঘুমের সময়। আর সেই ঘুম যদি ঠিক না হয় তাহলে শরীরে গ্রোথ হরমোন ঠিকভাবে কাজই করতে পারে না। আর একটা বড় ভুল হচ্ছে মোবাইল হাতে দিয়ে শান্ত রাখা। অনেকেই বুঝতে পারেন না রাত জেগে স্ক্রিন দেখার কারণে বাচ্চার ঘুম নষ্ট হচ্ছে, চোখের চাপ বাড়ছে, শরীরের স্বাভাবিক রুটিন ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে খাবারের অরুচি, দুর্বলতা আর শারীরিক বৃদ্ধি কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হলো বেশিরভাগ মা বাবা এসব বুঝতেই পারেন অনেক দেরি হয়ে যাওয়ার পরে। তখন তারা ভাবেন, ইস, যদি আগে জানতাম। কিন্তু তখন হয়তো শিশুর গুরুত্বপূর্ণ বেড়ে ওঠার সময়টাই শেষ হয়ে গেছে। আপনার বাবু যেন ভবিষ্যতে দুর্বল, খাটো বা আত্মবিশ্বাসহীন না হয়ে যায়, তাই আজ থেকে সতর্ক হওয়া খুব জরুরি। কারণ একটা ছোট ভুল প্রতিদিন অল্প অল্প করে আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো হয়তো আপনিও না জেনে প্রতিদিন করছেন। আর এই ভুলগুলো বন্ধ করতে পারলেই আপনার বাবুর স্বাভাবিক বৃদ্ধি, শক্তি আর সুস্থ ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত করা সম্ভব। উপায় ১, বাচ্চার ঘুম ঠিক করা। লম্বা ও শক্তিশালী বৃদ্ধির সবচেয়ে বড় গোপন রহস্য। অনেক বাবা মা ভাবেন বাচ্চা ভালো খাচ্ছে মানে সে ঠিকভাবে বড় হবে, কিন্তু গবেষণা বলছে শুধু খাবার নয়, বাচ্চার সঠিক ঘুমই তার শরীর লম্বা ও শক্তিশালী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কারণ শিশুর শরীরে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি কাজ করে গভীর ঘুমের সময়। অর্থাৎ আপনার বাবু যদি ঠিক মতো না ঘুমায় তাহলে সে যত ভালো খাবারই খাক না কেন, শরীর সে পুষ্টিকে পুরোপুরি কাজে লাগাতে পারে না। সবচেয়ে ভয়ের বিষয় হলো আজকাল অনেক বাচ্চাই রাতে দেরি করে ঘুমায়। কেউ মোবাইল দেখে, কেউ কার্টুন দেখে, আবার কেউ রাত জেগে খেলাধুলা বা ভিডিও দেখে সময় কাটায়। বাবা মা অনেক সময় ভাবেন বাচ্চা তো ছোট, একটু রাত জাগলে কি হবে। কিন্তু এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে শিশু শরীরের স্বাভাবিক বৃদ্ধি নষ্ট করতে শুরু করে। কারণ রাত যত গভীর হয় শরীর তত বেশি নিজেকে মেরামত করতে শুরু করে। হাড় শক্ত হয়, পেশি তৈরি হয়, মস্তিষ্ক বিশ্রাম পায়, আর ঠিক তখনই গ্রোথ হরমোন নিঃসরণ হয় সবচেয়ে বেশি। কিন্তু যদি সেই সময়ে বাচ্চা জেগে থাকে তাহলে শরীর তার স্বাভাবিক কাজগুলো ঠিকভাবে করতে পারে না। একটা বিষয় খেয়াল করে দেখবেন, যেসব বাচ্চা নিয়মিত পর্যাপ্ত ঘুমায় তারা সাধারণত বেশি সক্রিয়, বেশি ফ্রেশ আর শারীরিকভাবে তুলনামূলক ভালো থাকে। অন্যদিকে যেসব বাচ্চার ঘুম ঠিক নেই তারা দ্রুত ক্লান্ত হয়ে যায়, খাওয়ায় অরুচি দেখা যায়, পড়াশোনায় মনোযোগ কমে যায়, এমনকি শরীরের বৃদ্ধিও ধীরে ধীরে কমে যেতে পারে। অনেক মা বাবা সকালে স্কুলের জন্য খুব ভোরে বাচ্চাকে উঠিয়ে দেন, কিন্তু রাতে সময় মতো ঘুম পাড়ান না। এতে বাচ্চার শরীর সম্পূর্ণ বিশ্রাম পায় না। একটা ছোট শিশুর শরীর বড়দের মতো না, তাদের শরীর প্রতিদিন দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তাদের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। বিশেষজনের মতে ছোট বাচ্চাদের প্রতিদিন অন্তত 9 থেকে 11 ঘন্টা ঘুম প্রয়োজন। আর সেই ঘুম যদি রাত 10টার আগে শুরু হয় তাহলে শরীর সবচেয়ে বেশি উপকার পায়। এখন প্রশ্ন হলো কিভাবে বাচ্চার ঘুম ঠিক করবেন। প্রথমত, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, টিভি বা অন্য স্ক্রিন বন্ধ করে দিন। কারণ স্ক্রিনের আলো শিশুর মস্তিষ্ককে জাগিয়ে রাখে,
ফলে সহজে ঘুম আসে না। দ্বিতীয়ত, প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করুন। আজ 10টা, কাল 1টায়, এভাবে ঘুমালে শরীরের স্বাভাবিক রুটিন নষ্ট হয়ে যায়। তৃতীয়ত, ঘুমানোর আগে খুব বেশি চকলেট, ঠান্ডা পানীয় বা জাঙ্ক ফুড দেবেন না, এগুলো শরীরকে অস্থির করে তোলে। চতুর্থ, ঘুমানোর আগে বাচ্চার সাথে শান্তভাবে কথা বলুন, গল্প বলুন বা হালকা আলোতে আরামদায়ক পরিবেশ তৈরি করুন, এতে বাচ্চা দ্রুত ঘুমিয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, অনেক সময় বাবা নিজেরাই রাত জাগেন আর বাচ্চাও সে অভ্যাস শিখে ফেলে। মনে রাখবেন, বাচ্চারা কথা কম শোনে কিন্তু দেখেই বেশি শেখে। আপনি যদি সত্যি চান আপনার বাবু ভবিষ্যতে লম্বা, শক্তিশালী ও সুস্থ হোক, তাহলে আজ থেকে তার ঘুমকে গুরুত্ব দিন। কারণ সঠিক ঘুম শুধু শরীর না, বাচ্চার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় সত্য হলো, অনেক দামি খাবার যা পারে না, একটা গভীর ও শান্ত ঘুম কখনো কখনো তার থেকেও বেশি উপকার করে। উপায় 2, বাচ্চাকে শুধু পেট ভরে নয়, সঠিক পুষ্টি খাওয়ান। অনেক বাবা মা একটা বড় ভুল করেন, তারা ভাবেন বাচ্চা বেশি খেলে বুঝি শরীর ভালো থাকবে, তাই কেউ বারবার ভাত খাওয়ান, কেউ ফাস্ট ফুড দিয়ে পেট ভরিয়ে দেন, আবার কেউ মনে করেন দুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, শুধু পেট ভরলেই শরীর বড় হয় না, শরীর বড় হয় সঠিক পুষ্টিতে। আপনার বাবুর শরীর এখন প্রতিদিন নতুন নতুন কোষ তৈরি করছে, হাড় বড় হচ্ছে, পেশি তৈরি হচ্ছে, মস্তিষ্ক বিকাশ হচ্ছে, আর এই সব কিছুর জন্য দরকারি বিভিন্ন ধরনের পুষ্টি। যদি শরীর সেই পুষ্টি না পায়, ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যেতে পারে, উচ্চতা বাড়া ধীর হয়ে যেতে পারে, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, আজকাল অনেক বাচ্চাই দেখতে খাচ্ছে কিন্তু শরীর আসলে পুষ্টি পাচ্ছে না, কারণ তাদের খাবারের প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ঠিক মতো থাকে না। একটা উদাহরণ ভাবুন, আপনি যদি একটা গাছকে শুধু পানি দেন কিন্তু মাটিতে কোনো সার না দেন, তাহলে গাছ হয়তো কিছুদিন টিকে থাকবে কিন্তু বড়, শক্ত আর সুস্থভাবে বড় উঠতে পারবে না। ঠিক তেমনই, শুধু পেট ভরে খাবার খেলেই শিশুর শরীর পুরোপুরি বিকশিত হয় না। অনেক মা বাবা বাচ্চা না খেলে জোর করে চিপস, চকলেট, বার্গার, কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত খাবার দিয়ে দেন, কারণ এগুলো খেতে বাচ্চারা পছন্দ করে। কিন্তু এসব খাবারের শরীরে দরকারি পুষ্টি খুব কম থাকে, বরং এগুলো ধীরে ধীরে শিশুর ক্ষুধা কমিয়ে দেয়, ফলে আসল খাবারের প্রতি আগ্রহ হারিয়ে যায়। আরেকটা ভয়ের বিষয় হলো, অনেক বাচ্চা বাইরে খেলাধুলা কম করে কিন্তু জাঙ্ক ফুড বেশি খায়, এতে শরীরে অতিরিক্ত চর্বি জমে কিন্তু হাড় ও পেশি শক্ত হয় না। বাইরে থেকে মোটামুটি স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে শরীর দুর্বল হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? প্রথমত, প্রতিদিনের খাবারে প্রোটিন রাখুন, যেমন ডিম, মাছ, মুরগির ডাল, দুধ বা বাদাম, কারণ প্রোটিন শরীরে বৃদ্ধি ও পেশি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত, ক্যালসিয়াম খুব জরুরি, দুধ, দই, ছোট মাছ বা সবুজ শাকসবজি হাড় শক্ত করতে সাহায্য করে। তৃতীয়ত, রঙিন ফল ও সবজি খাওয়ানোর চেষ্টা করুন, কারণ এগুলোতে বিভিন্ন ভিটামিন থাকে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে। চতুর্থ, বাচ্চা পানি কম খেলে শরীরের অনেক কাজ ধীর হয়ে যায়, তাই পর্যাপ্ত পানি পান করানোর অভ্যাস করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবার খাওয়ানোর সময় বকা, চিৎকার বা জোরাজুরি করবেন না, এতে বাচ্চার মনে খাবারের প্রতি বিরক্তি তৈরি হয়। বরং সুন্দরভাবে গল্প করে বা পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার অভ্যাস তৈরি করুন। মনে রাখবেন, আজ আপনি আপনার বাবুকে যা খাওয়াচ্ছেন সেটাই ধীরে ধীরে তার শরীর, উচ্চতা, শক্তি আর ভবিষ্যৎ তৈরি করছে। কারণ একটা শিশুর শরীর কখনো মিথ্যে বলে না, সে ঠিক ততটাই বড় হবে যতটা ভালো পুষ্টি আপনি তাকে প্রতিদিন দিচ্ছেন। উপায় 3, বাচ্চাকে খেলাধুলা ও রোদ থেকে দূরে রাখবেন না। অনেক বাবা মা মনে করেন বাচ্চা বাইরে খেলতে গেলে নোংরা হবে, পড়ে যাবে, রোদে কালা হয়ে যাবে কিংবা সময় নষ্ট হবে, তাই তারা বাচ্চাকে বেশিরভাগ সময় ঘরের ভিতরে রাখেন, হাতে মোবাইল দিয়ে শান্ত রাখেন, কার্টুন চালিয়ে দেন বা শুধু পড়াশোনার উপর জোর দেন। কিন্তু গবেষণা বলছে এই অভ্যাসই ধীরে ধীরে শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি কমিয়ে দিতে পারে। কারণ একটা শিশুর শরীর শুধু খাবারে না, নড়াচড়া, খেলাধুলা, প্রাকৃতিক রোদ থেকেও শক্তি পায়। যখন বাচ্চা দৌড়ায়, লাফায়, খেলাধুলা করে, তখন তার শরীরের হাড় ও পেশিতে চাপ পড়ে, আর এই চাপই শরীরকে আরো শক্তিশালী হতে সাহায্য করে। শরীর তখন বুঝতে পারে তাকে আরো বড় ও শক্ত হতে হবে, ফলে হাড়ের বৃদ্ধি ও পেশির বিকাশ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সূর্যের আলো থেকে শরীর ভিটামিন ডি পায়, আর এই ভিটামিন ডি ছাড়া শরীর ঠিকভাবে ক্যালসিয়াম ব্যবহার করতে পারে না।
অর্থাৎ আপনি যত দুধ বা পুষ্টিকর খাবারই খাওয়ান না কেন, যদি বাচ্চা পর্যাপ্ত রোদ না পায় তাহলে হাড় পুরোপুরি শক্ত না হতে পারে। আজকাল অনেক বাচ্চা সকাল থেকে রাত পর্যন্ত ঘরের ভিতরে থাকে। স্কুল, কোচিং, মোবাইল, টিভি, এই চক্রের মধ্যে তাদের জীবন আটকে যাচ্ছে। ফলে শরীর ধীরে ধীরে অলস হয়ে পড়ছে। তারা দ্রুত হাঁপিয়ে যায়, বাইরে খেলতে চায় না, সহজে ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় খাওয়ার রুচিও কমে যায়। আর একটা বিষয় খেয়াল করবেন, যেসব বাচ্চা নিয়মিত বাইরে খেলাধুলা করে তারা সাধারণত বেশি আনন্দে থাকে, তাদের মন ভালো থাকে, ঘুম ভালো হয়, খিদে বাড়ে। কারণ শরীর যখন নড়াচড়া করে তখন রক্ত চলাচল বাড়ে, মস্তিষ্কও বেশি সক্রিয় হয়। কিন্তু যখন বাচ্চা সারাদিন শুধু বসে থাকে তখন শরীরে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এমনকি ভবিষ্যতে স্থূলতা, দুর্বল হাড় বা শারীরিক সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। তাহলে কি করবেন? প্রথমত, প্রতিদিন অন্তত কিছু সময় বাচ্চাকে বাইরে খেলতে দিন। খুব বড় কিছু না, দৌড়ানো, লাফানো, সাইকেল চালানো, বল খেলা, এগুলোই যথেষ্ট। দ্বিতীয়ত, সকালে বা বিকেলে কিছু সময় রোদে থাকার সুযোগ দিন। খুব কড়া রোদ না হলেও সমস্যা নেই, নিয়মিত প্রাকৃতিক আলো শরীরের জন্য অনেক উপকারী। তৃতীয়ত, সবসময় পড়ো পড়ো বলে চাপ দেবেন না, কারণ শিশুর শরীর ও মস্তিষ্ক দুটোই একসাথে বড় হয়। শুধু বইয়ের চাপ দিলে শরীরের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। চতুর্থ, আপনি নিজেও বাচ্চার সাথে কিছু সময় খেলুন, এতে বাচ্চা আরো উৎসাহ পাবে। কারণ শিশুরা একা একা অভ্যাস তৈরি করতে পারে না, তারা পরিবারকে দেখেই শেখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, শৈশব মানে শুধু পড়াশোনা না, শৈশব মানে দৌড়ানো, হাসি, খেলাধুলা আর প্রাণ ভরে বেঁচে থাকা। আপনি যদি সত্যি চান আপনার বাবু সুস্থ, শক্তিশালী ও স্বাভাবিকভাবে বড় হোক, তাহলে তাকে শুধু ঘরে চার দেওয়ালের মধ্যে আটকে রাখবেন না। কারণ কখনো কখনো একটা মাঠ, একটা মোবাইলের থেকেও হাজার গুণ বেশি উপকার করে। উপায় 4, বাচ্চার মানসিক চাপ ও ভয় কমান। কারণ দুশ্চিন্তাও শরীর বৃদ্ধি থামিয়ে দিতে পারে। অনেক বাবা মা শুধু খাবার আর পড়াশোনার দিকেই নজর দেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একদমই খেয়াল করেন না, সেটা হলো বাচ্চার মন। হ্যাঁ, একটা শিশুর মন ভালো না থাকলেও তার শরীরের স্বাভাবিক বৃদ্ধি ধীরে ধীরে কমে যেতে পারে। কারণ শিশুর শরীর আর মস্তিষ্ক একে অপরের সাথে গভীরভাবে জড়িত। যখন একটা বাচ্চা সবসময় ভয়, চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকে, তখন তার শরীরও ভিতরে ভিতরে প্রভাবিত হতে শুরু করে। ভাবুন তো, একটা ছোট বাচ্চা প্রতিদিন যদি বোকা খায়, তুলনা শুনে, সবসময় চাপের মধ্যে থাকে, তাহলে সে বাইরে থেকে চুপ থাকলেও ভেতরে ভেতরে মানসিকভাবে দুর্বল হয়ে যেতে পারে। অনেক মা বাবা বুঝতেই পারেন না যে তারা না জেনে সন্তানের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ওর ছেলে প্রথম হয়েছে, তুমি পারো না কেন? এত ভুল করলে মানুষ হবে কিভাবে? শুধু খেলতে জানো, পড়তে জানো না, এই কথাগুলো হয়তো রাগের মাথায় বলা হয়, কিন্তু একটা ছোট শিশুর মনে এগুলো গভীর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন মানসিক চাপ থাকলে শরীরে কিছু স্ট্রেস হরমোন বেড়ে যায়। আর এই স্ট্রেস হরমোন শিশুর শারীরিক গ্রোথ হরমোনের কাজকে ব্যবহৃত করতে পারে। ফলে খাওয়ার রুচি কমে যায়, ঘুম খারাপ হয়, শরীর দুর্বল লাগে, এমনকি উচ্চতা বৃদ্ধিও ধীরে ধীরে প্রভাবিত হতে পারে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক বাচ্চা তাদের কষ্ট মুখে বলতে পারে না। তারা শুধু চুপচাপ হয়ে যায়, আগের মতো হাসে না, খেলতে চায় না, সহজেই রেগে যায় বা একা থাকতে পছন্দ করে। কিন্তু অনেক মা বাবা এটাকে দুষ্টুমি বা অভ্যাস ভেবে এড়িয়ে যান। আরেকটা বড় ভুল হলো, বাচ্চা ছোট ছোট ভুলে অতিরিক্ত রাগ করা। মনে রাখবেন, সে এখনো শিখছে, প্রতিদিন নতুন নতুন জিনিস বুঝছে। এই সময় যদি সে সবসময় ভয় পায়, তাহলে তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যেতে পারে। তাহলে কি করবেন? প্রথমত, বাচ্চার সাথে বন্ধুর মতো কথা বলুন, শুধু পড়াশোনা নিয়ে না, তার মন কেমন আছে সেটাও জানুন। দ্বিতীয়ত, অন্য বাচ্চাদের সাথে তুলনা করবেন না, কারণ প্রতিটা শিশুর বেড়ে ওঠার গতি আলাদা। তৃতীয়ত, ভুল করলে চিৎকার না করে শান্তভাবে বুঝিয়ে বলুন, এতে সে ভয় না পেয়ে শেখার চেষ্টা করবে। চতুর্থত, প্রতিদিন কিছু সময় শুধু বাচ্চার জন্য রাখুন, মোবাইল দূরে রেখে তার কথা শুনুন, খেলুন, হাসুন। এই ছোট সময়গুলোই শিশুর মনে নিরাপত্তা তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, একটা সুখী শিশু সাধারণত বেশি আত্মবিশ্বাসী হয়, ভালো খায়, ভালো এবং স্বাভাবিকভাবে ভালো বেড়ে ওঠে। কারণ শুধু শরীর না, একটা শিশুর মনে বড় হতে চায়, আর সে মন যদি প্রতিদিন ভয় আর চাপে ভরে যায়, তাহলে তার প্রভাব ধীরে ধীরে পুরো ভবিষ্যতের উপর পড়তে পারে। একটা ছোট শিশু যখন পৃথিবীতে আসে, তখন তার ভবিষ্যৎটা পুরোপুরি বাবা মায়ের হাতেই থাকে। সে কি খাবে, কখন ঘুমাবে, কি শিখবে, কেমন পরিবেশে বড় হবে,
সবকিছু ধীরে ধীরে তার জীবন তৈরি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় বড় কোনো ভুল নয়, বরং প্রতিদিন ছোট ছোট অভ্যাসই একটা শিশুর ভবিষ্যৎ বদলে দেয়। আজ আপনি হয়তো ভাবছেন, এত ছোট ছোট বিষয় নিয়ে এত চিন্তা করার কি আছে, কিন্তু সত্যিটা হলো শিশুর শরীর খুব নরম, খুব সংবেদনশীল। সে প্রতিদিন যা দেখছে, যা খাচ্ছে, যেভাবে জীবন কাটাচ্ছে, সেগুলো ধীরে ধীরে তার শরীর, মন আর উচ্চতা তৈরি করছে। একটা শিশু কখনো একদিনে দুর্বল হয়ে যায় না, একদিনে খাটো হয়ে যায় না, বরং প্রতিদিনের অবহেলা, ভুল অভ্যাস আর অযত্ন ধীরে ধীরে তার শারীরিক বৃদ্ধিকে থামিয়ে দেয়। হয়তো আপনি ব্যস্ত সংসার, কাজ, দায়িত্ব সবকিছু সামলাতে গিয়ে সন্তানের প্রতিটা বিষয় খেয়াল করা সবসময় সহজ হয় না। কিন্তু মনে রাখবেন, একটা শিশু দামি খেলনা ভুলে যেতে পারে, কিন্তু বাবা মায়ের যত্ন কোনোদিন ভুলে না। আপনি যদি আজ থেকে কিছু ছোট পরিবর্তন আনতে পারেন, সময় মতো ঘুম, ভালো খাবার, খেলাধুলা, ভালোবাসা, শান্ত পরিবেশ, তাহলে এগুলো ধীরে ধীরে আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ একটা শিশু শরীর শুধু খাওয়ায় বড় হয় না, সে বড় হয় ভালোবাসায়, সে বড় হয় নিরাপত্তায়, সে বড় হয় হাসিতে, খেলায়, যত্নে আর পরিবারের উষ্ণতায়। মনে রাখবেন, বাচ্চারা ছোট থাকতে খুব বেশি কিছু চায় না, তারা শুধু চায় কেউ তাদের বুঝুক, সময় দিক, পাশে থাকুক। আজ আপনি যদি তাকে মোবাইল দিয়ে চুপ করিয়ে রাখেন, হয়তো সে কিছুক্ষণ শান্ত থাকবে, কিন্তু যদি আপনি তার পাশে বসে গল্প করেন, তাহলে সে সারা জীবনের জন্য মানসিক শক্তি পাবে। আজ আপনি যদি শুধু পরীক্ষায় নম্বর নিয়ে চিন্তা করেন, তাহলে তো সে ভয় পেতে শিখবে। কিন্তু যদি আজ আপনি তাকে সাহস দেন, ভুল থেকে শেখান, তাহলে সে আত্মবিশ্বাসী মানুষ হয়ে বড় হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা শিশুর শৈশব আর কখনো ফিরে আসে না। এই সময় সে যেভাবে বড় হবে, ভবিষ্যতে ঠিক সেভাবে পৃথিবীকে দেখবে। তাই শুধু লম্বা হওয়া না, তাকে একজন সুস্থ, শক্তিশালী, সুখী আর আত্মবিশ্বাসী মানুষ হিসেবে বড় করাটাই সবচেয়ে বড় দায়িত্ব। হয়তো আপনার বাবু আজ ছোট, কিন্তু কয়েক বছর পর সে বড় হবে, নিজের স্বপ্ন তৈরি করবে, নিজের জীবন গড়বে। আর তখন তার শরীরের শক্তি, মনের সাহস আর আত্মবিশ্বাসের পেছনে সবচেয়ে বড় অবদান থাকবে আজকের আপনার এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর। তাই দেরি করবেন না, আজ থেকে শুরু করুন। রাতে একটু আগে ঘুম পাড়ান, তার সাথে একটু বেশি কথা বলুন, ভালো খাবার দিন, খেলতে দিন, ভালোবাসা দিন, আর সবচেয়ে বড় কথা, তাকে এমন অনুভব করান যেন সে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আপনার কাছে। কারণ একটা শিশুর জন্য বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। আর যদি আপনি সত্যি চান আপনার সন্তান ভবিষ্যতে সুস্থ, লম্বা, শক্তিশালী আর আত্মবিশ্বাসী হোক, তাহলে মনে রাখবেন, শিশুকে শুধু বড় করলেই হয় না, সঠিকভাবে বড় করতে হয়। আল্লাহ হাফেজ।